আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার মাই নিউ ভিডিও। আজকের ভিডিও থাকছে হচ্ছে গুলিস্তান থেকে কাশপুর যাওয়ার যে রাস্তাটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতেই গুলিস্তান থেকে কাশপুর যাওয়ার জন্য আপনাকে মেওরানি ফ্লাইওভার উপর দিয়ে যেতে হবে, কারণ আসলে শর্টকাট রাস্তার জন্য হচ্ছে হানিফ ফ্লাইওভার খুবই অপরিসীম। হানিফ ফ্লাইওভার সৌন্দর্য শুধু আপনি হানিফ ফ্লাইওভার উপরে উঠলেই দেখবেন, তা না হলে আপনি বুঝবেন না। মনের জন্য আমি করে ভাবছি যে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। আসলে এই ভিডিওটা করা হয়নি, এই হানিফ ফ্লাইওভার এটাই আমার ফার্স্ট ভিডিও। তো ভিডিও করার জন্য আসলে আজকে সরাসরি প্রস্তুতি নিয়ে আপনারা যে দৃশ্যগুলো হয়তো এখন দেখতে পাচ্ছেন মনে হবে যে এটা কোনো বাইরের দেশ না, আসলে এটা আমাদের হচ্ছে বাংলাদেশ। ক্যামেরা বন্দি করলে আসলে আমাদের দেশটা অনেক সুন্দর লাগে, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। ফাঁকা ফাঁকা বিল্ডিং ফ্লাইওভারের সাথে জড়িত, যা নাকি আসলে অনেক সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের দেশে। আমাদের দেশে আসলে অনেক সুন্দর জিনিস আছে, তা আসলে আমরা মন দিয়ে উপভোগ করি না বিদায়। বাইরের দেশ আমাদের অনেক ভালো লাগে। নিজের এই দেশটাকে যদি সুন্দরভাবে সাজাতে পারি তাহলে নিজের দেশটি অনেক সুন্দর। এখন বর্তমানে অবস্থান করতেছি যেখানে, সেটা হচ্ছে হানিফ ফ্লাইওভারের মাঝামাঝি অংশ। মানে আমি বলতে চাইতেছি সায়দাবাদ থেকে যাওয়ার যে রাস্তাটা ওইখানে আপনি ইচ্ছা করলে এই হানিফ ফ্লাইওভার দিয়ে 3 জায়গায় ভ্রমণ করতে পারেন। 1 সায়দাবাদ দিকে যেতে পারেন, 2 পদ্মা, 3 হচ্ছে আপনার ভুট্টা ব্যবসা ওই সাইড থেকে যেতে পারেন। আর যারা চট্টগ্রাম নারায়ণগঞ্জের দিকে যাবেন তারা একদম সরাসরি ব্রিজ দিয়ে নেমে গেলেই পারেন। তো আমাদের দেশের সৌন্দর্য শুধু এইসব ফ্লাইওভারে বাড়িয়েছে আসলে চারপাশে যে মনোমুগ্ধকর চিত্রগুলো সেগুলো। হানিফ ফ্লাইওভারে ওঠার পরে আপনার আসলে মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ আসলে আমাদের এই জ্যামহীন শহরে জ্যাম মুক্ত শুধু পাই ফ্লাইওভার উপরে উঠলে, আর না হলে তার মজা আসলে আমরা বুঝি না। বর্তমানে আমাদের বাংলাদেশে প্রতিটি অঞ্চলে জেলায় মোটামুটি ফ্লাইওভার আছে, কিন্তু আসলে আমরা তার অপব্যবহার অনেকে করা শুরু করে দিয়েছি। ইদানিং ফ্লাইওভার দিয়ে আসলে রং রাস্তায় গাড়ি চলাফেরার কারণে আমাদের দেশের আসলে উচ্ছৃঙ্খল হয়ে গেছে, যার কারণে আসলে ট্রাফিক আইনগুলো বিনষ্ট হতে চেষ্টা করছে। তো যাই হোক, আপনারা যে দৃশ্যগুলো দেখছেন সেটা হচ্ছে যাত্রাবাড়ি নামার যে জায়গাটা, সেটা আসলে আমাদের দেশটা আসলে অনেক সুন্দর। উপর দিয়ে দেখলে আসলে মনে হয় যেন অন্য এক দেশে আছে। তো যাত্রাবাড়ি নামার জন্য আপনাকে এখান দিয়ে নামতে হবে। যাত্রাবাড়ি নামার পথে আপনি শুরুতে দেখবেন যে চারপাশে আসলে অনেক শপিং মল, মার্কেট, অ্যাকচুয়ালি কাঁচা বাজার, বাম সাইডে পড়ে কাঁচা বাজার। আপনাকে যাত্রাবাড়ি থেকে নামার পরে আপনাকে টোল দিতে হবে। বিভিন্ন গাড়ি অনুযায়ী আসলে টোলের ভাড়া নির্ধারণ করা হয়। যেহেতু আমারটা বাইক ছিল, তো আমি 10 টাকায় টোল দিই, সবসময় 10 টাকা নেয়। টোল থেকে নামার জন্য আপনাকে নামার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ সিরিয়াল মেনটেন করে এখানে টোল দেওয়া হয়। তো আমি অপেক্ষা করতেছিলাম কতক্ষণ যাব। অপেক্ষার পর যখন নাকি শেষ হচ্ছে না তখন এই সিএনজিটা আস্তে আস্তে টান মারছে, আমিও মারছি। তো যাই হোক, আপনি যখন নাকি যাত্রাবাড়ি পার হবেন তখন আপনার সামনে পড়বে হচ্ছে শনিয়াকড়ার দৃশ্যগুলো আরো সুন্দর, কারণ যাত্রাবাড়ির পর থেকে শনিয়াকড়ার যে গ্রামীণ দৃশ্যগুলো সেগুলো আসলে চোখে পড়ে। কারণ আপনি তখন সিটি ফিরিয়ে আসলে আপনি শহরের যে ব্যস্ততম নগরী ফিরে আপনি গ্রামের দিকে প্রবেশ করবেন, সেটা ফিল করবেন হচ্ছে শনিয়াকড়ার পরে। তো 10 টাকা টোল দিলাম। টোল দেওয়ার পরে সামনের দিকে আগমন, চলতে চলতে চারিদিকে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। তো যাই হোক, এখন আছি বর্তমানে শনিয়াকড়ার কাছাকাছি। আসলে শনিয়াকড়ার এলাকাটা অনেক সুন্দর। আজকে কেন জানি না যে রাস্তাটা ছিল অনেক ফাঁকা। প্রতিদিনের তুলনায় আজকে গাড়ি ছিল খুবই কম, বিশেষ করে প্রাইভেট সিএনজি আর আপনার বাইক যারা রাইড করে পাঠাও সেইগুলোর আগমন ছিল বেশি।
মানুষের ঘর থেকে বের হওয়া ছিল খুবই সীমিত, হয়তো বা কেউ অনেক ব্যস্ততার কারণে আসলে বের হয়েছে, কেউ আবার জীবিকা তাগিদে বের হওয়া। তো যাত্রাপথে দেখলাম অটোরিক্সাও আসলে হাই রোডে দিয়ে চলে, আসলে যেটা আসলে কাম্য নয় কাউরি। এখন বর্তমানে আসলে আমাদের দেশে শৃঙ্খলতা ফিরে আনার জন্য প্রশাসন আসলে অনেক কাজ করছে, যদিও কয়েকদিন যাবৎ মামলা দিতেছে, জানি না কবে সংশোধন হবে সেটা আল্লাহই জানে। তো আপনারা এখন যা দেখছেন হচ্ছে শনি আখড়া, দেখেন চারিদিকে কত সৌন্দর্য। আমি যেখানে আছি বর্তমানে হচ্ছে দুনিয়া কলেজ, এখানে শনি আখড়ার সাথেই আপনারা যারা জানেন, এখানে যখন সকালবেলার অনেক ভিড় হয়, কারণ আসলে এখানে অফিসিয়াল মানুষ এবং কলেজের মানুষের আনাগোনা বেশি থাকে। চলার পথে ফাঁকা ফাঁকা রাস্তা, হালকা ব্রেক আমার মন কেড়েছে, আর চারিদিকে সৌন্দর্য। আমি আসলে বাইকটা খুবই স্লো রাইড করতেছিলাম। আপনাকে শনি আখড়া থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য সময় নিতে হবে 5 মিনিট, আর যদিও আমি বাইক দিয়ে যাই তা হয়ে যায়। আপনি অন্য যানবাহনের ক্ষেত্রে আসলে সেই অনুযায়ী টাইম মেনটেন করতে হবে। শনি আখড়া থেকে আপনার কাশপুর পর্যন্ত আপনাকে 3টা ধাপে বিভক্ত করা হয়েছে। যারা আসলে একদম সরাসরি চলে যাবেন তারা আসলে মাঝখান দিয়ে যাবেন, আর যারা লোকাল মানে জায়গা জায়গায় ব্রেক, তারা অবশ্যই সাইড দিয়ে চলে যাবেন। মাঝখানে নামার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যারা নাকি আসলে নামবেন তারা সাইড দিয়ে যাবেন, নয়তো আপনাকে যাওয়ার সময় রাস্তার মধ্যে ভোগান্তি শিকার হতে পারে। তো আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে আসলে শনি আখড়া পর থেকে গ্রামের দৃশ্য চোখে পড়ে। এই সেই গ্রামের দৃশ্য দেখেন, চারদিকে আসলে সবুজ গাছগাছালি। আর আপনার শনি আখড়া থেকে চিটাগংয়ে বেশি রেস্টুরেন্ট অনেক, আসলে যারা নাকি রেস্টুরেন্টে যাওয়ার জন্য পছন্দ করেন, ফাস্টফুড খাওয়ার জন্য পছন্দ, তারা আসলে এই এলাকাটা বিশেষ করে বেছে নিতে পারেন, সেটা অনেক আপনাদের জন্য ভালো হবে। আমার সামনে রয়েছে সোহাগ একটি বাস, আসলে এটা খুব হাই কোয়ালিটির একটি এসি বাস। বর্তমানে আমাদের দেশে যানবাহন এবং যেসব চেয়ার কোচ গাড়িগুলো আছে তার মধ্যে হচ্ছে সোহাগ পরিবহন একটি উল্লেখযোগ্য। আর আমাদের দেশের তথা উন্নতির অগ্রযাত্রার ক্ষেত্রে গাড়ি আসলে ব্যাপক ভূমিকা পালন করছে, কারণ এখন মানুষ খুবই শৌখিনতার কারণে মানুষ এখন বিভিন্ন আরামদায়ক গাড়ি নির্বাচন করছে। এই হচ্ছে মূল বিষয়। কেউ এখন আসলে আগের মতন না, কেউ এখন আর টাকার দিকে চায় না, সবাই তার শৌখিনতার জন্য অনেক টাকা পয়সা খরচ করে থাকে। তো চলতে চলতে চলে আসলাম সাইনবোর্ডের অতি নিকটে, একটু পরে হয়তো সাইনবোর্ড চলে আসবো। সাইনবোর্ডে আপনারা এসে 2 ভাগে বিভক্ত হয়ে যাবেন। যারা নাকি চাষারা চলে যাবেন তারা চলে যাবেন হাতের ডাইনে, আর যারা চট্টগ্রাম দিকে যাবেন তারা চলে যাবেন সোজা। সাইনবোর্ডের দিকে আপনি একটু আসলে লক্ষ্য করবেন যে এখানে ছোট ছোট চায়ের দোকান এবং বিভিন্ন ফুটপাতের দোকানটা একটু বেশি, কারণ অ্যাকচুয়ালি গ্রামের এলাকা, সেক্ষেত্রে আসলে এরকম কোনো পদক্ষেপ না থাকায় এরকম ছোট ছোট চায়ের দোকান অথবা ফুটপাতের দোকানগুলো একটু বেশি। গাড়ির গতি আসলে আমার প্রায় 70 থেকে 85 ছিল। আমি এরকম গাড়ি রাইড করতেছিলাম, হঠাৎ দেখলাম সামনে একটি বাইক দ্রুত গতিতে খুব চলে যাচ্ছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের উৎসব পরিবহন। এই গাড়িগুলো আসলে খুব ব্যাপকভাবে চলে। তো যাই হোক, গুলিস্তান থেকে আপনি কাশপুর যাওয়ার সময় আপনার রাস্তাটা আপনার কে মুগ্ধ করবে, এটাই স্বাভাবিক, যা নাকি আমাদের করে। যারা নাকি গুলিস্তান থেকে এই রুটে চলাচল করেন তারা আসলে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগে এই রাস্তাটা।
বিশেষ করে জ্যামজটে পড়লে অবশ্যই ভালো লাগবে না। আর যারা নাকি বাইক রাইড করে তাদের তো অবশ্যই ভালো লাগবে, কারণ কোনো জ্যামজট বিহীন যানবাহন হচ্ছে বাইক, যেখানে সেখানে যাইতে পারে। তো আমার পথ আসলে শেষই হচ্ছে না, জানি না কেন আজকে ভিডিওটা করার জন্য হয়তো বা নাকি বুঝতে পারলাম না। আপনারা যারা এখান দিয়ে যাবেন দেখবেন যে আসলে এখানে কয়েকটা ইউটার্ন আছে, অবশ্যই সাবধানতার সহিত অবলম্বন করে এখান দিয়ে যাবেন, কারণ এখানে ইউটার্নগুলোতে বিশেষ করে দেখবেন যে উল্টাপাল্টা গাড়ি চলে, বিশেষ করে অটোরিক্সাগুলা, ওরা ডানে বামে না দেখে আসলে আপনাকে অ্যাক্সিডেন্ট করাতে বাধ্য করবে, সেই দিকে নিজে সচেতন থাকবেন। আর গাড়িগুলো আসলে বড় গাড়িগুলো দেখবেন যে হুটার সিগন্যাল না দিয়ে আপনার জায়গায় ব্রেক করে ফেলে, সেজন্য অনেক সমস্যা হয়। তো যারা রাইড করবেন অবশ্যই বাইক দেখে শুনে রাইড করবেন। আমার গন্তব্য প্রায় শেষ পর্যন্ত চলে আসছি হচ্ছে সাইনবোর্ডের ইউটার্নের দিকে। ইউটার্ন শেষ করে চলে যাব হচ্ছে চিটাং রোড। তো আপনারা আসলে যেটা বলতেছিলাম পিছনে, যে আসলে দেখেন ইউটার্নগুলোতে কত ঝামেলা থাকে, হয়তো সামনের ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন বাইক এবং ভ্যানের যে টার্নিংটা ছিল। তো এইখান দিয়ে কেউ আসলে এত স্পিডে যাবেন না, সবাই আস্তে ধীরে যাওয়ার চেষ্টা করবেন। আমার মৌচাক এরিয়া আসলে পৌঁছে গেলাম। মৌচাক একটু আসলে ঘনবসতি এলাকায় আমার জানার মতো আসলে অনেক মানুষ থাকে, আর সকালবেলা এই সাইডটা অনেক গ্যাদারিং থাকে, যার ফলে যারা স্টুডেন্ট আছে এবং কর্মজীবী মানুষ আছে তাদেরকে অনেক জামানা পোহাতে হয়। আর রাত্রিবেলায় এই যে লেগুনাগুলোর উৎপাদ অনেক বেশি হয়, যা নাকি দিনের বেলা আমি দেখতে পাইছি একটা। এগুলো আসলে মূলত রাত্রিবেলায় চলে। এই রোডে আপনার সব গাড়ি মোটামুটি চলে, তার চেয়ে বেশি লোক হলো ট্রাক আর বাসগুলা, বিশেষ করে রাত্রে অনেকগুলো চলে। পণ্যবাহী ট্রাকগুলো আসলে রাতে চলাচলের জন্য বাধ্য হয়। আমি যেখানে অবস্থা করতেছি সেটা হচ্ছে 10 তলা। আমি 10 তলা বলতে এটা হচ্ছে চিটাং রোডের একটু সামনে এই জায়গাটা। এই জায়গাটা আপনার এরিয়া পড়ছে হচ্ছে চিটাং রোডের এই সাইডে। আপনারা যারা এখান দিয়ে যাবেন আসলে তারা খুব সাবধানের সহিত যাবেন। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, কারণ এখানে অনেক গাড়ির যানজট একটু বেশি, আপনার রাস্তা অনুযায়ী গাড়িটা অনেক বেশি। আমি এখন বর্তমানে আছি হচ্ছে চিটাং রোড। চিটাং রোডের দুইটা ফ্লাইওভার আপনারা হয়তো বা দেখতে চিনতে পারছেন, ফুটওভার ব্রিজ যাকে বলে। চিটাং রোডের ফ্লাইওভার ক্রস করে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে শীতলক্ষা ব্রিজ, তার মানে আমার পছন্দের একটি জায়গা, যেটা নাকি সন্ধ্যায় অনেক ভালো লাগে। যদিও আমি এখনো শীতলক্ষা ব্রিজে উঠিনি, আমার বাইক গাড়ি আরও পিছনে। আপনারা সামনে যে আসলে ব্রিজটি দেখছেন সেটা হচ্ছে শীতলক্ষা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাঁচপুর ব্রিজ বলে আমরা যেটা। যারা নাকি গুলিস্তান থেকে কাঁচপুর আসবেন তারা সর্বোচ্চ ফ্রি থাকলে আপনার বাইক দিয়ে আসতে লাগবে 10 থেকে 15 মিনিট, বেশি লাগবে না। আসলে রাস্তার দূরত্ব খুবই কম, যানজটের জন্য অনেক বেশি মনে হয়। যে চিরচেনা হচ্ছে শীতলক্ষা নদীর উপরে কাঁচপুর ব্রিজটা আসলে সন্ধ্যার আলোতে অনেক সুন্দর লাগে, আর যারা আসলে আমরা এই এলাকায় থাকি তারা অবশ্যই জানি। তো আমি চলে যাব আসলে বাম সাইডে দিয়ে, কারণ আমার গন্তব্য প্রায় শেষ। গন্তব্য শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করলাম গুলিস্তান থেকে কাশপুরের যে পুরো ভিডিও, রাস্তার ভিডিও এবং চারিদিকের যে চিত্র, সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।